ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান। তিনি জানান, নির্বাচন প্রসঙ্গে তার অবস্থান আগের মতোই। তার মতে, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। ২১ মে ঢাকা সেনানিবাসের অফিসার্স অ্যাড্রেসে নির্বাচন সহ দেশের সামগ্রিক পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান নিয়ে কথা বলেছেন ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয়েও কথা বলেন সেনাপ্রধান। তার মতে, মানবিক করিডোর প্রতিষ্ঠার মতো সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছ থেকে আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। মব ভায়োলেন্স নিয়ে কড়া বার্তা দেন সেনাপ্রধান। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। এ সময় চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বিতর্ক প্রসঙ্গও উঠে আসে। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান জানান, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। বক্তব্য শেষে ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানান, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।